তাদেরকে সাবধান করে দিচ্ছি, এটা বাংলা, এটা ভারতবর্ষ। এখানে বাম অতিবাম যদি বেশি বাড়াবাড়ি করে, শুধু 26 সালে ভাজপা ক্ষমতায় এলে কত বড় বাপের বেটা হয়েছে, কে কত মায়ের দুধ খেয়েছে, যাদবপুরকে কিভাবে সাহায্য করতে হয়, এটা ভারতীয় জনতা পার্টির সরকার এলে বুঝিয়ে দেবে। 26 সাল আসছে, মুসলমান ভোট দরকার। মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, 21 সালের আঁকড়া দেখো, 5 to 6% তুমি হিন্দু ভোট পেয়েছো, বাকি সমস্ত মুসলমান ভোট পেয়েছো। আর আজ যে দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যে মমতা ব্যানার্জিকে বলেছিল চোর, যে মমতার বিরুদ্ধে কুৎসা করলো, সে এখন তৃণমূলের পা চেটে মমতা ব্যানার্জির পায়ে ধরে সাংসদ হয়েছে। সেদিনকে ভাঙড়ের বুকে আরাবুল ভার্সেস শওকত মোল্লা, মোচমানে পেটাপেটি হলো। কোন মুসলমান জেগেছে? কোন মুসলমান আওয়াজ তুলেছে? কোন মুসলমান রাস্তায় নেমেছে? কোন মুসলমান এফআইআর নেমেছে? যেমন সৌরভ গাঙ্গুলি বলছে শিল্পপতি হবে, কিন্তু শিল্পর নামে তালবস্যা নেই, সেরকম এখানে সৌগত রায় এখন ক্রিকেট খেলোয়াড়, অর্থাৎ বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। সেই জায়গাতে আমার মমতা বুবুর, মমতা আপার डर लग गया। ये डर बंगाल को अच्छा लगा, ये डर अली अफजल चंद को अच्छा लगा। যেদিনকে বাংলাদেশের মৌলানা গুলো, মৌলবী গুলো 3 ফুটিয়া মাল মৌলানা বলেছিল কলকাতা দখল করব, সেদিনকে মুসলমানরা চুপ করে বসেছিল কেন? সে মৌলানা বলে একজন মুসলমানের বিরুদ্ধে বলেছে বলে। এটা যদি হিন্দু করতো, এটা যদি হিন্দু করতো, তাহলে তো এই মুসলমানকে মারা হচ্ছে, মুসলমানকে মারা হচ্ছে, মুসলমান নারীকে মারা হচ্ছে, কত লম্প ঝম্প করতে। প্রতিবাদী যুবতীর বিরুদ্ধে এফআইআর করলেন মাফিকুল ইসলাম। কি বলবেন? ট্রেনের যে প্রতিবাদী যুবতী, তার বিরুদ্ধে একদম এফআইআর করলেন মাফিকুল ইসলাম, কি বলবেন? দেখুন, বাংলার বুকে আজকে যারা এই ধরনের কাজ করছে, এই ঘটনাটা বাংলার বুকে আগে ছিল না, এই কালচারটাও ছিল না, কারণ এটা বাংলাদেশি কালচার আজকে আমাদের রাজ্যে এসে আছড়ে পড়েছে। আজকে রোজা রমজানের দিনে ইসলাম বলছে যে মহিলাদের সম্মান করো, মহিলাদের ইজ্জত করো, এবং ইসলাম বলছে আপনি আমাকে দেখাতে পারবেন যে পোপেট হযরত মুহাম্মদের একটা ফটো কোনো জায়গায় আছে পৃথিবীতে? পোপেট হযরত মুহাম্মদের ফটো একখানা কেউ আমাকে দেখাতে পারবে? পৃথিবীর কেউ? বাংলা না, ভারতবর্ষ না, পৃথিবীর পোপেট হযরত মুহাম্মদের ফটো নেই। অর্থাৎ প্রথমে ছিল ফটো তোলা নিষেধ, ইদানিং ফটো তোলা শুরু হয়েছে যখন থেকে আমাদের ভারতবর্ষে বা বাংলায় যে ভোটার কার্ডে দরকার, আধার কার্ডে দরকার, পাসপোর্টে দরকার, তাহলে কোথায় যাবে মুসলমানরা? সেখানে তো ফটো লাগবেই। তখন হাদিস পাল্টে গেল যে না, প্রয়োজনের ক্ষেত্রে ফটো তোলা যাবে। আর আজ পৃথিবীর ইতিহাসে যে মক্কা, যেখানে হজে যায়, সেখানকার চারিদিকে ভিডিও হয়ে সমস্ত পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছে। এবং আজকে ভারতবর্ষের বুকে হ্যান্ডরাইট ফোন প্রতিটা মানুষের হাতে, প্রতিটা মানুষের, এবং ব্যবহার করতে জানে না খুব কম লোক আছে, খুব কম লোক আছে।
যিনি ফটোটা ওই মহিলা তুলেছে বিনা ইজাজতে, ইসলাম বলছে, কানুন বলছে যে বিনা অনুমতিতে কারোর ফটো তোলা নাজায়েজ। ইসলাম বলছে, আবার কানুন বলছে বিনা অনুমতিতে ফটো তোলা নিষিদ্ধ, সেটা গায়ের কানুন। সেই জায়গাতে এখন তাকে আলা ভোলা বানিয়ে দিচ্ছে, ক্যামেরা চালাতে জানে না, অমুক করতে জানে না, ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে আজকে সাজিয়ে গুছিয়ে তাকে মুসলমান দাড়িওয়ালা, তাকে চড়থাপ্পড় মেরেছে, মহিলা চড়থাপ্পড় মেরেছে ইত্যাদি করে মুসলমানরা মিছিল মিটিং কোথা কত। আমি বলতে চাই ওই সমস্ত মুসলমানদেরকে, আমি পার্টিকুলার কারো নাম নিচ্ছি না, ওই সমস্ত যারা এফআইআর টেফআইআর করছে বা মানে ওই মহিলার মধ্যে, প্রতিবাদী মহিলার ক্ষেত্রে বা বিভিন্ন জন যারা করছে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, কাপুরুষ ইয়াসিন তাকে বলল দেহ ব্যবসা করে খায়, আজকে মুসলমানরা চুপ কেন? নামো, রাস্তায় নামো। কেন? সে মাওলানা বলে একজন মুসলমানের বিরুদ্ধে বলেছে বলে। এটা যদি হিন্দু করতো, এটা যদি হিন্দু করতো, তাহলে তাই মুসলমানকে মারা হচ্ছে, মুসলমান নারীকে মারা হচ্ছে, কত লম্পঝম্প করতে। আজকে যত 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ, সেদিনকে ভাঙড়ের বুকে আরাবুল ভার্সেস শওকত মোল্লা মোচমানে পেটাপেটি হলো। কোন মুসলমান জেগেছে? কোন মুসলমান আওয়াজ তুলেছে? কোন মুসলমান রাস্তায় নেমেছে? কোন মুসলমান এফআইআর নেমেছে? এখন জাত ভাইয়ের টান টানছো? হ্যাঁ, লজ্জা করে না? যিনি এফআইআর করছে লজ্জা করে না? যারা মিছিল করছে, এটা নজরুলের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা, এটা রামকৃষ্ণের বাংলা। ইসলাম বলছে নিজের ধর্মকেও যতটা শ্রদ্ধা করবে, অপর ধর্মকেও শ্রদ্ধা করবে, অপর ধর্মকেও তত শ্রদ্ধা করবে। যেদিনকে বাংলাদেশের মৌলবীগুলো 3 ফুটিয়া মাল মৌলানা বলেছিল কলকাতা দখল করব, সেদিনকে মুসলমানরা চুপ করে বসেছিল কেন? জবাব তোমাকে দিতে হবে। যেদিনকে হাওড়ার বুকে একটা মুসলমান ছেলেকে পুলিশ পিটিয়ে মেরে দিল, সেদিনকে মুসলমানরা কোথায় ছিল? যেদিনকে ওই ভাঙড়ের বুকে পাশে আমতানা কোন জায়গাতে পুলিশ একজন মহিলাকে, একজন পুরুষকে তৃণমূলের খুন করে দিল, তার ডেড বডি পুরো এফআইআর হয়ে গেল, আমার হাইকোর্টে এলো, সেদিনকে এই মুসলমানরা কোথায় ছিল? ও প্রেয়ারবালা, সেদিনকে তোমার কি কলমে কালি ছিল না? লজ্জা করে না? বেহার নির্লজ্জ, বাজারে আর চলছে না, তাই মুসলমানের সাথে মুসলমান দর্দি শাস্তি যাচ্ছে। এই দেশ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের দেশ। এই রাজ্য সবকা সাথ, সবকা বিকাশ, সবকা, এটা পাকিস্তান না, এটা আফগানিস্তান না, এটা বাংলাদেশ না। আমরা প্রশ্ন করবো, যেভাবে সমাজ মাধ্যমে একদম যুবতীর নাম পরিচয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, আইডেন্টিটি ডিসক্লোজ করা হচ্ছে, কি বলবেন? এটা মৌলবাদের লক্ষণ, এটা জাদিদের লক্ষণ, এটা বাংলাদেশি কালচারের লক্ষণ। কিন্তু আমাদের মতো লোকেরা জীবিত থাকতে এই জাদিদের এবং জাদিদের সাথ যারা দিচ্ছে তাদেরকে ছেড়ে কথা আমরা বলবো। স্যার, একটা প্রশ্ন করবো, ফারাক্কা বিধানসভার বিধায়ক একদম মনিরুল ইসলাম তিনি দাবি করেছেন যে ওই যুবতী গায়ে হাত দেওয়ার কে কিছু অন্যায় ঘটে থাকলে থানা পুলিশ আছে, আইন হাতে তুলে নেওয়ার কে উনি, এটা নিয়ে ওনার পাশে দলগতভাবে তিনি পাশে থাকবেন। যে ভদ্রলোক সেদিনকে ছিলেন ট্রেনে, তার পাশে থাকার বার্তা দিচ্ছেন মনিরুল ইসলাম। দেখুন, বিনা অনুমতিতে, আমি একজন অ্যাডভোকেট, আইনের কথা এবার আসছি, বিনা অনুমতিতে কোনো মহিলার ফটো তোলা নাজায়েজ এবং গায়ের কানুনে, এবং তাকে যখন বারণ করা হয়েছে,
একবার না, দুবার না, তিনবার বারণ করেছে, ততপুরও সে ফটো তুলছে এবং তার পরিপ্রেক্ষিতে সে চর মেরেছে। এটাও গায়ের কানুন, এটাও গায়ের কানুন। কানুনের চোখে ওটা যেমন দোষী, থাপ্পড় মারাটাও দোষী, কিন্তু এটার বিচার আইন আদালত যেহেতু হয়ে গেছে, যেহেতু এটা আইনের আওতায় চলে এসছে, তাই এ ব্যাপারে মুসলমানরা যে মুসলমানদের সাথ দিচ্ছে, মনিরুল ইসলাম মুসলমানের সাথ দিচ্ছে। তুমি যখন এমএলএ হও, বিধানসভায় শপথ নাও, তখন তুমি কি বলে শপথ নাও? মুসলমানদের আমি এমএলএ, এ কথা তো বলো না কেউ। এ কথা তো তুমি সংবিধান অনুযায়ী শপথ নাও না। তাই শপথ নেওয়ার পরে একজন জনপ্রতিনিধি কোনো ব্যক্তির হতে পারে না, কোনো দলের হতে পারে না, কোনো পার্টির হতে পারে না। জনপ্রতিনিধি মানে সেই জন্যই তার নামের পাশে জনপ্রতিনিধি, অর্থাৎ জনগণের প্রতিনিধি। তাই সেই জনপ্রতিনিধি হিসাবে যে বার্তাটা তিনি দিয়েছেন, এটা আমি কন্ডেম করছি এবং এটার বিরুদ্ধে আমি মনে করি ওনার এমএলএ থাকার যোগ্যতা উনি হারিয়েছেন। তৃণমূলের কিছু নেতা ইতিমধ্যে প্রমাণ করার চেষ্টা করছেন যে দাড়ির জন্য ফাঁসানো হয়েছে এবং ওই ভদ্রলোক ইচ্ছা করে ভিডিও করে। 26 সাল আসছে, মুসলমান ভোট দরকার। মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, 21 সালের আঁকড়া দেখো, 5 to 6% তুমি হিন্দু ভোট পেয়েছো, বাকি সমস্ত মুসলমান ভোট পেয়েছো। আর আজ আবার 26 সাল আসতে চলেছে, দিল্লির বুকে 27 বছর পর মুসলমানরা বিজেপিকে হারানোর জন্য ভোট করত, সেই মুসলমানরা 27 বছর পর গদগদ মুসলমান এলাকায় মুসলমানরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভোট দিয়ে কমল খিলিয়ে দিল। আর আজকে সেই বিধানসভাগুলোতে আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীগুলো জিতে গেল। 15% মুসলমান ভোট বিজেপির কমল খিলিয়ে দিল। সেই জায়গাতে আমার মমতা বুবুর, মমতা पर डर लग गया। ये डर बंगाल को अच्छा लगा, ये डर अली अफजल चंद को अच्छा लगा। इसीलिए जो 15% अगर भाजपा पर चला जाएगा तो बंगाल का 30% मुसलमान अगर भाजपा में चला जाएगा, सबका साथ सबका विकास में चला जाएगा, तो ममता बुबूर जो नेता लोग है वो लोग क्या करेगा? अल्लाह के नाम पर दे देवे वो बाबा बोल के भीख मांगेगा। যাদবপুর বিশ্ববিদ্যালয় তো সবসময় আলোচনার কেন্দ্রে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীরের স্লোগান, একদম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে লেখা হয়েছে আজাদ কাশ্মীরের স্লোগান। মুক্ত প্যালেস্তাইনের দাবিও যেরকম জানানো হচ্ছে, সেই রকমই এই দেওয়াল লিখনের নিচে লেখা রয়েছে অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ এর নাম, এবং এই দেওয়াল লিখন ঘিরে বিতর্ক। কি বলবেন? সম্পূর্ণ দেশদ্রোহিতার কাজ, সম্পূর্ণ ভারত বিদ্বেষীর কাজ। এবং যারা করেছে এই যাদবপুর, অল টাইম এই যাদবপুরের হোস্টেলে মা বাপরা পাঠায় ওখানে ইঞ্জিনিয়ার বানতে, এই যাদবপুরে মা বাপরা পাঠায় পিএইচডি করতে, এই যাদবপুরে মা বাপরা সন্তান পাঠায় এমএ করতে। আর এই যাদবপুর ইউনিভার্সিটি আমাদের বাংলার কাছে, ভারতবর্ষের কাছে গর্ব, কারণ ওই যাদবপুর ইউনিভার্সিটিকে পাশ করে কম্পিউটার ইঞ্জিনিয়ারে গুগল কোম্পানিতে লক্ষ টাকার সে চাকরি পেয়েছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের গর্ব। সেই যাদবপুর ইউনিভার্সিটিতে আজকে হোস্টেলে সিসি ক্যামেরা লাগাতে দিচ্ছে না, আজকে যাদবপুর হোস্টেলে মদের বোতল পাওয়া যাচ্ছে, কলকের গেঁজার কলকে পাওয়া যাচ্ছে। আজকে এই যাদবপুর, এককালে সিপিএম বলতো এ আজাদি ঝুটা হয়, ওরা পার্টি অফিসে ঝান্ডা তুলতো না। আজকে সিপিএমরা বোধগম্য হয়ে ঝান্ডা তুলছে। আজকে যারা ওই কাণ্ডটা করেছে, দেয়াল লিখেছে,
তাদেরকে সাবধান করে দিচ্ছি, এটা বাংলা, এটা ভারতবর্ষ। এখানে বাম অতি বাম যদি বেশি বাড়াবাড়ি করে, শুধু 26 সালে ভাজপা ক্ষমতায় এলে কত বড় বাপের বেটা হয়েছে, কে কত মায়ের দুধ খেয়েছে, যাদবপুরকে কিভাবে সাহায্য করতে হয়, এটা ভারতীয় জনতা পার্টির সরকার এলে বুঝিয়ে দেবে। আচ্ছা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদম হিন্দু বিদ্বেষ চরমে, ক্যাম্পাস থেকে রাম মন্দির ভাঙার ডাক, একদম দেশকে অশান্ত করার সব টুকরে টুকরে গেলে কি বলবো। বাপ মা পাঠাচ্ছে ছেলে পড়াতে লক্ষ লক্ষ টাকা, ইঞ্জিনিয়ার হতে, বাপ মা পাঠাচ্ছে MA পাস করতে, মানুষ গড়তে শিখেছে। সেখানে সংবিধান বিরোধী, দেশ বিরোধী হতে পাঠায়নি, দেশদ্রোহী হতে পাঠায়নি, কিন্তু তারা ওখানে অতি বামের পাল্লায় পড়ে অনেকে জীবন সব গোল্লাই যাচ্ছে। আমি একটা প্রশ্ন করবো, ইন্ডিয়ান টিমে একদম সৌগত রায়কে নেওয়ার জন্য BCCI কে চিঠি ABVP নেতার, কি বলবেন? কে সৌগত রায়? কে সৌগত রায়? সাংসদ সৌগত রায়? একদমই। হ্যাঁ। যে দক্ষিণ কলকাতায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যে মমতা ব্যানার্জিকে বলেছিল চোর, যে মমতার বিরুদ্ধে কুৎসা করলো, সে এখন তৃণমূলের পা চেটে মমতা ব্যানার্জির পায়ে ধরে সাংসদ হয়েছে। সে করবে, ও তো প্রফেসর শুনেছিলাম, কবে ক্রিকেটার হলো। এই বাংলায় যেমন সৌরভ গাঙ্গুলি বলছে শিল্পপতি হবে, কিন্তু শিল্পর নামে তালবস্যা নেই, সেরকম এখানে সৌগত রায় এখন ক্রিকেট খেলোয়াড়, অর্থাৎ বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। সেকুলারিজম তুলে দেব একদিকে বলছেন দিলীপ ঘোষ, অন্যদিকে ভারত জিতলে ভাঙচুর হচ্ছে। দেখুন, 1972 সালে চিফ জাস্টিসের সুপ্রিম কোর্টের 13 জজের বেঞ্চ, সেখানে যে জাজমেন্ট আছে যে ভারতবর্ষের সেকুলার দেশ, এবং সেই সেকুলার দেশে যে যা নিজের ধর্ম পালন করবে এবং অপর ধর্মে আঘাত করতে পারবে না, সেই সেকুলারিজম যে জাজমেন্ট আছে, এই জাজমেন্ট যারা পড়েনি তাদেরকে আমি একবার অনুরোধ করব জাজমেন্টটা একবার পড়ে নিতে। কারণ জাজমেন্ট অনুযায়ী ভারতবর্ষের প্রতিটা, ভারতবর্ষের যারা নাগরিক, ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষে যে সমস্ত মুসলমানরা পাকিস্তানে চলে যায়নি, যাদের পূর্বপুরুষরা এই দেশেই জন্ম হয়েছে, এবং এখনো আমি মনে করি তাদের পূর্বপুরুষ, কোনো মুসলমানকে জিজ্ঞেস করুন তো 7 পুরুষ কে আছে, দেখা যাবে সনাতনী। তাই ভারতবর্ষের সমস্ত মানুষই পূর্বজন্মের সবাই সনাতনী। তাই সনাতনীদের দেশে সনাতনী অর্থাৎ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসে হবে। রাজনীতি চালতে অনেক কিছু বলে। আর ছোট্ট করে একটা উত্তর দিয়ে দিন। আমি আপনাকে প্রশ্নটা করেছিলাম যে ভারত জিতলে একদিকে ভাঙচুর হচ্ছে, অন্যদিকে বিরোধী দলনেতা তৃণমূল সরকারকে সাম্প্রদায়িক সরকার বলছেন শুভেন্দু অধিকারী, সাম্প্রদায়িক পুলিশ এবং মুসলিম লীগ টু বলে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ বাংলায় হিন্দুদের ওপর অন্যায় হচ্ছে, অথচ প্রশাসন নীরব। দিল্লিতে কেজরিওয়ালের সরকারের পতনের প্রসঙ্গ টেনে এদিন শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাতেও একই ঘটনা ঘটবে, শুক্রবার বিশেষ দিন, দোল উৎসব তাড়াতাড়ি শেষ করতে হবে, পুলিশ নাকি এমনই সতর্ক করেছেন, অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। দেখুন, আমি আদা ব্যাপারী, জাহাজের খবর রাখি না। শুভেন্দুবাবু বিরোধী দলনেতা, চিফ মিনিস্টার, অপোজিশন লিডার, দুটোই সরকারি পদ। চিফ মিনিস্টার যেমন সাংবিধানিক সরকারি পদ, বিরোধী দলনেতা সেটাও সাংবিধানিক পদ। সুতরাং সে বিইং এ অপোজিশন লিডার, বাংলায় যে কালচার, যে ধরনের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে উনি কি বলেছেন উনি ভালো বোঝেন। সুতরাং উনার কথার পরিপ্রেক্ষিতে আমি কোনো কথা বলবো না। শুধু এইটুকু বলবো, বাংলায় যে রীতি, যে কালচার পূর্বে ছিল না, মমতা বাবুর আমলে, মমতা খালার আমলে সেই রীতি বাংলাদেশি উগ্রপন্থীদের কালচার শুরু হয়ে গেছে। একদম।